2025 এসএলএসটি 9, 10, 11, 12 ওয়েটিং কাউন্সেলিং নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ওয়েটিং কাউন্সেলিং গুড নিউজ তো অবশ্যই আছে, কিছু ডকুমেন্টস আমি তোমাদের দেখাবো। আর ওয়েটিং থেকে প্রচুর চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপডেটটা তোমরা দেখে নাও। এটা 22 তারিখে এই নোটিশটা দিয়েছিল, 22 তারিখ। আরও কিছু ডকুমেন্টস আমি তোমাদের দেখাচ্ছি, আর তোমাদের গুড নিউজগুলো কী কী সেটা আমি তোমাদের বলছি। সিট বাড়ার প্রবল সম্ভাবনা আছে। দেখো 3 জুনের মধ্যে সমস্ত ভ্যাকেন্সি রিপোর্ট পাঠাতে হবে। পশ্চিমবঙ্গে যত সরকারি ডিপার্টমেন্ট আছে এ পর্যন্ত যা যা ভ্যাকেন্সি হয়েছে সমস্ত শূন্য পদ পাঠাতে হবে 3 জুনের মধ্যে। এখান থেকে কিছু ভ্যাকেন্সি 2025-এর জন্য ওয়েটিংদের জন্য কিছু দেওয়ার সম্ভাবনা আছে। সঙ্গে এটা থেকে এসএলএসটি 3 আসবেই। এসএলএসটি 3 আসবেই, যারা এখানে চাকরি পায়নি তারা তো এসএলএসটি 3 দেবেই। সঙ্গে এখান থেকে কিছু শূন্যপদ ভ্যাকেন্সি 2025 এসএলএসটির জন্য দেওয়ার সম্ভাবনা আছে। এবার তোমার যারা ওয়েটিং লিস্টে আছো তোমাদের আরও চাকরি পাওয়ার সম্ভাবনা, সেগুলো আমি বলছি তোমাদের, প্রত্যেকটা আপডেট আমি তোমাদের দিচ্ছি। প্রচুর ক্যান্ডিডেট এই 2025 এসএলএসটি যারা ওয়েটিং লিস্টে আছে ডেপুটেশন দিচ্ছে সরকারের কাছে, ঠিক আছে, প্রচুর। তো এর ফলে কিন্তু তোমাদের একটা সিট বাড়ার সম্ভাবনা আছে। আর যেহেতু দীর্ঘদিন ধরে পরীক্ষা হয়নি, সরকার কিন্তু এই বিষয়টা ভাবলেও ভাবতে পারে। প্রচুর ক্যান্ডিডেট কিন্তু ডেপুটেশন দিচ্ছে, তো তোমাদের এটা একটা পজিটিভ দিক। আর আমি তোমাদের বলছি, এই যে নিয়োগটা হচ্ছে না, আটকে আছে, এখানে এই 2025 এসএলএসটিতে অনেক ক্যান্ডিডেট যারা চাকরি পেয়েছে 11-12-এ, অনেক ক্যান্ডিডেট অন্য ডিপার্টমেন্টও চাকরি করে, তাদের অন্য ডিপার্টমেন্ট সেফ জোনে তাদের চাকরি। এখানে হয়তো একটু বেশি বেতন পেত, একটা ভালো জায়গায় টিচিং 11-12-এ চাকরি করবে। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, এই যে প্রতিদিন ক্যান্সেল হবে নাকি একটা মানসিক অশান্তি, শান্তিতে তো কেউ নেই। তো সে জায়গায় যারা সুখের শান্তিতে চাকরি করতো অন্য ডিপার্টমেন্টে, তারা কিন্তু এই শেষমেশ কিন্তু এখানে জয়েন আর করবে না। নেক্সট যে কাউন্সেলিংগুলো আছে সেখানেও ভ্যাকেন্সি তোমাদের ওয়েটিংদের জন্য বেশি থাকবে, কারণ ওরা কাউন্সেলিংয়েই যাবে না। কারণ এই মানসিক চাপটা কেউ কিন্তু ওই সুখে থাকতে নেবে না। হয়তো এখানে এসে তোমার বেতনটা বেশি হতো, কিন্তু এই যে একটা চাপ, কী হতে পারে, মনে হয় ক্যান্সেল হয়ে যাবে, 2016 ক্যান্সেল হয়ে গেলো, আবার মনে হয় ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু আমি তোমাদের এটুকু আমি তোমাদের বলছি, 2025 কিন্তু ক্যান্সেল হবে না। সুপ্রিম কোর্টের কেন ক্যান্সেল হবে না? কারণ এর পরীক্ষাটা অলরেডি, একটা পরীক্ষা কবার ক্যান্সেল হয়? 2016 রিক্রুটমেন্ট ক্যান্সেল করে 8 বছর চাকরি করে এই পরীক্ষা হয়েছে, ঠিক আছে। তো এই জন্যই যে কখনোই ক্যান্সেল হবে না, একবার ক্যান্সেল হয়ে এই পরীক্ষাটা হচ্ছে। তো নেগেটিভ তারাই ছড়াচ্ছে যারা চাকরি পায়নি, ঠিক আছে। আর তোমরা যারা এই 2025 এসএলএসিতে ওয়েটিং আছো, তোমাদের কিন্তু ভাগ্য বিভিন্ন দিক থেকে খোলার সম্ভাবনা আছে। তো এর ফলে এই যে বিভিন্ন রকম কেস, এই মানসিক চাপ অনেকে সহ্য করতে পারবে না, অনেকে কিন্তু আসবেই না, ধরুন যাব না, এই যেখানে আছি সেখানেই থাকি। তো এর ফলে তোমাদের কিন্তু সেই সিটগুলো কিন্তু ওয়েটিং থেকে পাবে। তোমার ওয়েটিং লিস্টে তোমার নাম আছে, সিট খালি হলেই তুমি চাকরি পাবে, ব্যাস। তো সিট তো বিভিন্নভাবে খালি হচ্ছে, তোমরা এতদিন যে সাবজেক্টগুলো কাউন্সেলিং হয়েছে সেগুলো তোমরা দেখেছো যে খালি হচ্ছে। এরপর নেক্সট যে সাবজেক্টগুলো কাউন্সেলিং হবে সেখান থেকে এমনি যা ভ্যাকেন্সি খালি হয় সেগুলো তো হচ্ছেই। তো চাকরি পেয়েও অনেকে চাকরি নেবে না। তারপরে সরকার সিট বাড়ার সম্ভাবনা আছে, তারপর সরকার যদি সিট বাড়িয়ে দেয়, তোমাদের বিভিন্ন দিক থেকে কিন্তু ওয়েটিংদের বেশি সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু চাকরি পেয়ে যাচ্ছে। এটা তোমাদের জন্য গুড নিউজ। ডেপুটেশন বেশি করে দিচ্ছে সবাই, সরকারের কাছে বিষয়টা তুলে ধরছে, দীর্ঘদিন ধরে পরীক্ষা হয়নি। হ্যাঁ, তো এর ফলে একটা তোমাদের ভালো খবর কিন্তু আসার সম্ভাবনা আছে, সিট বাড়ছে, বিভিন্ন দিক থেকে সিট বাড়ার সম্ভাবনা আছে। আরেকটা নোটিশ তোমরা দেখো, এটা কিন্তু 5 তারিখে মুখ্যমন্ত্রী সমস্ত ডিপার্টমেন্টের কিন্তু রিক্রুটমেন্ট যে সংস্থাগুলো, সরকারি যে রিক্রুটমেন্ট যে সংস্থা, তাদের সাথে কিন্তু মিটিং বসতে চলেছে। মিটিংয়ে সেটা হচ্ছে 5 তারিখ মিলন মেলাতে, হচ্ছে তোমার 11টা থেকে 1টায় রিক্রুটমেন্ট নিয়ে। তো গতি আসবে, যেমন এটার ফলে যেমন নিউ রিক্রুটমেন্টগুলো আসবে এসএলএসটি 3 টিচিং, এই তোমার 9, 10, 11, 12,
ঠিক তেমনি যে রিক্রুটমেন্টগুলো চলছে সেগুলো গতি আসবে। এই মুহূর্তে শিক্ষামন্ত্রী নেই, এসএসসি পার্মানেন্ট চেয়ারম্যান নেই, এসএসসির কী বলে মধ্যশিক্ষা পর্ষদের পার্মানেন্ট সভাপতি নেই। এই জুনের মোটামুটি প্রথম সপ্তাহে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর মুখ্যমন্ত্রী, আশা করি তোমরা নোটিশটা দেখো, মুখ্যমন্ত্রী 5 তারিখে মিটিং করতে, তোমাদের পজিটিভ। আর একটা জিনিস, ওয়েটিং কাউন্সেলিং তো সবার আগে হবে না, আগে তো সিট খালি হবে, তারপর তো পুরো সাবজেক্টের কাউন্সেলিং হবে আর খুব তাড়াতাড়ি হবে। এই সরকার কিন্তু আর দেরি করবে না, ঠিক আছে? তো এটা তোমাদের জন্য গুড নিউজ। বিভিন্ন দিক থেকে তোমাদের কিন্তু সিট বাড়ার সম্ভাবনা আছে। আমি তোমাদের পুরো বিষয়টা বললাম। আর যেগুলো যে কারণে খালি হয় সেগুলো তো আমি বলেছি, অনেকবার বলেছি। হ্যাঁ, এমনি নর্মালি যেগুলো খালি হচ্ছে সেগুলো তো হচ্ছে, অনেকে ডবল জায়গায় আছে, এগুলোর জন্য তো হচ্ছেই। তবে আরও কিছু তথ্য, যেটা হচ্ছে ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা এখান থেকে কিছু দিলেও দিতে পারে, যেহেতু প্রচুর ক্যান্ডিডেট ডেপুটেশন দিচ্ছে সরকারের কাছে, যে অনেক দিন ধরে পরীক্ষা হয়নি, নিয়োগ হয়নি, তাই ওয়েটিং সিট বাড়ানো হোক, ব্যাস। তো 10 তারিখ পর্যন্ত দেখো, 10 তারিখের মধ্যে ভালো খবর তোমরা পাওয়ার সম্ভাবনা প্রবল। প্রসেসগুলো শুরু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, ঠিক আছে? আর ওয়েটিং কাউন্সেলিং, আগে কাউন্সেলিংগুলো হবে, তারপরে কিন্তু তোমাদের ওয়েটিং। তো খুব তাড়াতাড়ি ওয়েটিং আর কাউন্সেলিং হবে। আর যেহেতু পুরো নিয়োগটা সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে 31শে আগস্টের মধ্যে একটা, আর এই সরকার কিন্তু আমার মনে হয় না সুপ্রিম কোর্টের এই যে টাইম গাইডলাইনটা যে বেঁধে, ডেটটা যে ফিক্স করা আছে 31শে আগস্টের মধ্যে, এটা মনে হয় না ক্রস করবে, ঠিক আছে? তো এটাই তোমাদের বলা ছিল, সিট বাড়ার সম্ভাবনা তোমাদের প্রবল। তো দেখো 5 তারিখ পর। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।